এই বাড়িটি তৈরি সম্পর্কে লোকমুখে প্রচলিত ইতিহাস জানাচ্ছি আপনাদের। সপ্তম শতাব্দীতে মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও সেখানেই বসবাস করত। ঘরটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত হওয়ার পরই সেখান থেকে 1.5 কিলোমিটার দূরের এই জায়গায় এসে বাড়িটি নির্মাণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি ও হযরত হুসাইনের কন্যা ফাতেমা বিনতে হুসেন। এই সময় পানির চাহিদা মেটাতে এখানে কুয়া খননের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একটা পর্যায়ে শক্ত পাথরের কারণে খনন কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছিল না। তখন হযরত ফাতেমা বিনতে হুসাইন তার কর্মীদের কিছু পানি আনতে বললেন। ওই পানি দিয়ে তিনি অজু করে বাকি পানি কুয়ায় ফেলে দেন। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে নিজেও খনন কাজে যোগ দেন। কিছুক্ষণের মধ্যেই শক্ত পাথরটি ভেঙে যায় ও নিচ থেকে পানি ওঠা শুরু করে। তখন থেকেই এই কুয়াকে বরকতের কুয়া হিসেবে গণ্য করেন মদিনাবাসী।